আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন সংস্কারের নামে অনেক কিছুই হচ্ছে। নির্বাচন পিছনের দাবি হচ্ছে। পুলিশ সংস্কার, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। কিন্তু পুলিশ সংস্কার নিয়ে কি কথা বলছে? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে পুলিশের যারা দায়িত্বে আছে, ডিউটিতে আছে, যাদের সার্বক্ষণিক সেবা আপনারা পেয়ে থাকেন। যেমন রাস্তায় দাঁড়িয়ে যে পুলিশ সার্জেন্ট আপনাকে ডিউটি দিচ্ছে, যে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর আপনার বাড়ির আশেপাশে ঘুরে টহল দিচ্ছে, যে লোকটা মারা গেলে লাশটা নিয়ে যাচ্ছে পোস্টমর্টমের জন্য, যে পুলিশ আসামি ধরে আপনার কোর্টে দিচ্ছে, এগুলো বিশেষ করে ভুক্তভোগী যারা জেল খেটেছেন, যারা জেলে গিয়েছেন, মামলায় পড়েছেন তাদের বুঝবেন। কিন্তু সংস্কারে কিন্তু তাদের নাই। তাই পুলিশিং যে এত সহজ না, একজন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর, একজন এসআই এর আত্মগ্রহণ নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। আত্মগ্রহণগুলো কি হলো? যে আমার হাড়ভাঙ্গা পরিশ্রম ও জীবন বাজি রেখে পুলিশের চাকরি করা বেতনের টাকা একান্তই আমার এবং আমার পরিবারের। এবং আমার পরিবারের ভরণ-পোষণের জন্য আমি এগুলো ব্যয় করব। আমি আমার এই বেতনের টাকা দিয়ে জনগণের সেবায় খরচ করতে পারব না। এটা কি কোনো অপরাধ? আসুন এটা কিন্তু তাদেরকে ভাবতে হবে। দেন আমি কোয়েশ্চেন গুলো আপনাদের সামনে রাখতে চাই। দেশবাসীও শুনবেন আর সংস্কার যারা আছেন তারা শুনলে আমি কৃতজ্ঞ হব। আমার বেতনের টাকা দিয়ে মামলার মেডিকেল সার্টিফিকেট মানে এমসি নিতে পারব না। আমার বেতনের টাকা দিয়ে আমি সোর্স পালতে পারবো না। আমার বেতনের টাকা দিয়ে আমি আসামি গ্রেপ্তার করার পিছনে খরচ করতে পারবো না। আমার বেতনের টাকা দিয়ে গ্রেপ্তারকৃত আসামির খাবার কিনে দিতে পারবো না। কারণ আসামি যখন গ্রেপ্তার হয় আপনারা প্রশ্ন করেন, "কি অমানবিক? ২ দিন না খেয়ে গেছি।" কি এরা কি কিনে দিতে পারবে? এরা কি কিনে দিবে? আসামির প্রাথমিক চিকিৎসার খরচ করতে পারবো না। আমি আমার বেতনের টাকা দিয়ে আদালতে হাজির করতে যে খরচ হয় সেটা করতে পারবো না। আমার বেতনের টাকা দিয়ে আমি থানায় চেয়ার, টেবিল, ক্যাবিনেট কিনে বসতে পারবো না। আমার বেতনের টাকা দিয়ে টহিল টহলরত অবস্থায় গাড়ির যে গ্যাস কিনতে হয়, তেল কিনতে হয় সেটা দিতে পারবো না। অন্যথায় এসপি সাহেবরা, বিসিএস কর্মকর্তারা ১,০০০ লিটার করে প্রতি মাসে তারা তেল পেয়ে থাকেন। কিন্তু আমি কেন এটা করতে যাব? আমার বেতনের টাকা দিয়ে আমি কাগজ কলম, ফটোকপি সহ অন্যান্য স্টেশনারি জিনিস কিনে সরকারি কাজে ব্যবহার করতে পারবো না। আমি আমার বেতনের টাকা দিয়ে সরকারি কাজে বিভিন্ন জায়গায় মোবাইল ফোন করতে পারবো না। আমি আমার বেতনের টাকা দিয়ে লাশ ময়নাতদন্তের জন্য যে গাড়ি ভাড়া করতে হয় সে ভাড়া দিতে পারবো না। আমি আমার বেতনের টাকা দিয়ে তদন্ত রিপোর্ট সংগ্রহ করার জন্য ব্যয় করতে পারবো না। আমি আমার বেতনের টাকা খরচ করে ব্যানার, ফেস্টুন করে যে বিট পুলিশিং করা হয়, জনগণের সচেতনতা করতে হয়, সেটা করতে পারবো না। আমি আমার বেতনের টাকা দিয়ে থানায় বিভিন্ন খরচাদির পিছনে ব্যয় করতে পারবো না। আমি আমার বেতনের টাকা দিয়ে সাইবার জিডি সহ বিভিন্ন জিডি এবং সরকারি কাজে যেটা ব্যবহার করতে হয়, সেটা করতে পারবো না। আমি আমার বেতনের টাকা দিয়ে যে লোকটা জিডি করেছে সেই বাদীর সাথে কথা বলতে পারবো না। আমি আমার বেতনের টাকা দিয়ে বেওয়ারিশ লাশের যাবতীয় আইনি কার্যক্রম করতে পারবো না। বেসিক্যালি এই কথাগুলো কে করে? এই কাজগুলো কে করেন? একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই যারা মাঠ লেভেলে থাকেন। কিন্তু একবার ভাবেন তো যারা ওই এসি রুমে থাকেন, যারা সরকারের ওই সোর্স মানি গুলো নিজের মতো করে খেয়ে ফেলেন, সোর্স মানি এদের টাকার কথা। এদের টিএডিএ বিল পাওয়ার কথা। এদের ফ্রেশ মানি পাওয়ার কথা। এদের পরিশ্রমের জন্য উৎসাহ পাওয়ার কথা। কিন্তু এই সমস্তগুলো তাদের নিজেদের টাকা দিয়ে ব্যয় করতে হয়। এখন যারা সংস্কারে আছেন, আপনারা যদি পুলিশকে জনগণের বন্ধু বানাতে চান, একটা টিম ওয়ার্ক বানাতে চান, জনগণের পাশে থাকতে চান, দয়া করে একজন পুলিশের যে কোশ্চেন গুলো আমি আপনাদের সামনে রাখলাম, দয়া করে এগুলোর উত্তর দেন। আর যদি উত্তর না দিতে পারেন, কোনোদিনও বাংলাদেশ পুলিশ আপনার আমার কারো বন্ধু হতে পারবে না। এই কোশ্চেন গুলো যদি অন্যায় করে থাকি, দয়া করে জানাবেন। বিশেষ করে আমি বিশ্বাস করি আমি একজন আইনজীবী, যারা ভুক্তভোগী তারা সকলে আমার সাথে একমত হবেন। এই যে একটা বড় চার্ট দিলাম, এটা কখনোই কিন্তু তারা সরকারের তরফ থেকে পায় না। আসলে পায় ওই বিসিএস কর্মকর্তা, এসি লবে যারা বসে থাকে। তারা পাওয়ার সাথে সাথেই ভাগ-বাঁটারা করে নিয়ে যায়। যদি অন্যায় বলে থাকি কনটেস্ট করেন, প্রতিবাদ করেন। কারণ দেশ জাতির জন্য কাউ না কাউকে এগিয়ে আসতে হবে। আমাদের বুদ্ধিজীবী, আমাদের সমাজের সচেতন মহল শুধু আমরা সমালোচনাই করি পুলিশের, কিন্তু পুলিশের ভিতরে ঢোকেন। ঢুকে এই সবগুলো সমাধান করেন, সকলেই বেনিফিট পাবেন। সকলকে ধন্যবাদ। আবার আসবো আগামীকালকে। এই যে পুলিশ কিভাবে গাড়ি সিএনজি ড্রাইভারদেরকে ধরে, কিভাবে ব্যবহার করে, তাদের কি কষ্ট, তাদের কি দুঃখ, সে কথা নিয়ে আসবো আগামীকাল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।